হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজকে আমি আপনাদেরকে করে দেখাবো জনপ্রিয় একটু রেসিপি শাকসুকা। শাকসুকার জন্য মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আপনার টমেটো এবং ক্যাপসিকাম। তো আপনি ক্যাপসিকাম না থাকলে শুধু টমেটো দিয়েও করে নিতে পারেন। তারপর ক্যাপসিকাম হলে এটা টেস্টটা ভালো আসবে। তো আমি এখানে পেঁয়াজ, রসুন, টমেটো এবং ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নিচ্ছি সব কিছু প্রথমেই। সব কিছু রেডি করার পরে আমি ফ্রাইং প্যানে হালকা তেল দিয়ে নিচ্ছি। একদম অল্প তেল দিতে হবে, বেশি তেল দেয়া যাবে না। তো প্রথমে আমি পেঁয়াজ এবং রসুন দুইটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপরে একটু লবণ আর হালকা একটু মরিচের গুঁড়ি দিয়ে দিব। ঝাল বেশি দেয়া যাবে না এখানে। এই পর্যায়ে আমি একটু সামান্য জিরার গুঁড়ি দিয়ে দেব। অন্য কোনো মশলা ইউজ করার এখানে কোনোই প্রয়োজন নেই। আদা রসুন বাটা বা অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। এটা একদম মশলা ছাড়া খাবার বলতে পারেন, কিন্তু খুবই টেস্টি। তো এই পর্যায়ে আমি ক্যাপসিকামগুলো দিয়ে নেব। প্রথমে আমি ক্যাপসিকামগুলো একটু সিদ্ধ হয়ে আসলে তারপর টমেটো অ্যাড করে দিব এবং টমেটো অ্যাড করে এটাকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু সামান্য পানি অ্যাড করব। আর আমাদের এখানে টমেটো পিউরিও লাগবে। তার আগে আমি ভালো করে এটাকে একটু চটকে দেব যাতে এটার যে সসটা ভালো করে বের হয়, দানা দানা যাতে না থাকে, সেজন্য এটাকে একটু ভালো করে করে দিতে হবে আর কি, ব্লেন্ডার করে দিতে হবে। এই পর্যায়ে প্রায় রেডি হয়ে গেছে। আর আমি এখানে ডিম ভেঙে দিব। ডিমগুলো দিয়ে একদম লাড়াচাড়া করা যাবে না, এইভাবেই দিতে হবে। আপনারা মানুষ হিসেবে ডিমটা দিতে পারেন 3 জন হলে 3 জন, 4 জন হলে 4 জন। এভাবে জনপ্রতি একটা করে ডিম দিয়ে হালকা ধনেপাতা দিয়ে আবার কিছুক্ষণ সিদ্ধ হওয়া ডিমটার কুসুমটা সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নেবেন। আমাদের শাকসুকা রেডি এবং দেখতেই পাচ্ছেন কত ইয়াম্মি এবং কালারটা কত সুন্দর হয়েছে। তো এটা বেশিরভাগই এই পাউরুটিগুলো, শক্ত পাউরুটিগুলো দিয়ে খায়। এখানে এটাকে চাপাতি বলে। তো এই রুটিগুলো দিয়েই শাকসুকা খেতে অনেক ভালো লাগে। একটু তাওয়িয়ে নিচ্ছি। তো আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।